আন্তর্জাতিক আদালতে শেখ হাসিনা দণ্ডনীয় অপরাধীর খতিয়ান ১। নির্বাচনে গেম চেঞ্জার হতে পারে জামাতের মহিলা বিভাগ। রাজনীতিক তালাম করতে বাড়ির মধ্যে রাজনীতি তুই কে? তোর প্রমাণ কি? তুই কে? তোর কে আনছি কেন? কে আনছি? মহিলার মতো কথা কই, মহিলার মতো কথা কই, মহিলা পুরুষের মতো কথা আঙ্গুল। তুই তালিম করতে আইছস? তোর চোখ দেয়া যায়, হাত দেয়া যায়, তুই তালিম করতে আইছস? জাকির নায়েককে গ্রেপ্তার করতে বাংলাদেশের কাছে ভারতের আবদার। র্যাবের অভিযানে চট্টগ্রামে বিএনপি কর্মীর বাড়ি থেকে বিপুল অস্ত্র জব্দ। এবং সর্বশেষ জানাবো ৮০০ কোটি টাকার রিজার্ভ চুরির মামলায় ফেসে গেল সচিবজের জয়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। আপনার কি কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, মাইগ্রেনের ব্যথায় জীবন অতিষ্ঠ, দীর্ঘদিনের প্যারালাইসিস ও অবসতা? চোখের সামনে যদি দেখেন আপনার কলিজার বাবা মা ব্যথায় কাতরাচ্ছে, তাহলে কি আর শান্ত থাকা সম্ভব? তাই আপনার প্রিয়জনদেরকে রক্ষা করুন সম্পূর্ণ অর্গানিক ও ন্যাচারাল বনৌষধি পেইন ফ্রি সেবনের মাধ্যমে। সারা দেশে পাচ্ছেন ফ্রি হোম ডেলিভারি ও ক্যাশ অন ডেলিভারি সুবিধা। বিস্তারিত জানতে কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। শেখ হাসিনাকে প্রকাশ্যে ফাঁসি দিতে হবে। ফাঁসি ছাড়া শেখ হাসিনার অন্য কোনো বিচার হতে পারে না, পারে না, পারে না। ১ লক্ষ জীবনের বিনিময়ে অর্জিত বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব শুধু নিজের স্বার্থের কারণে ভারতের হাতে তুলে দিয়ে দেশকে ভারতের কলোনি বানিয়ে রেখে অর্জন করেছিলেন এই শতাব্দীর ঘুষিটি বেগম খেতাব। একই সঙ্গে নিজের দেশ সংস্কৃতি ও ধর্মকে বিসর্জন দিয়ে তিনি ওই শিখায় ১৫ বছর জ্বলেছে সারাটা দেশ। কখনো লগি বৈঠার তাণ্ডবে, কখনো চাপাতি রাখাতে, আবার কখনো পুলিশ, র্যাব কিংবা বিজেপির নির্বিচার নৃশংস করিতে। ৪, তারই ছত্রছায়ায় বাংলাদেশে ছড়ানো হয়েছে ভয়ঙ্কর ইসলাম ভীতি এবং মুসলমানদের বাড়ানো হয়েছে জঙ্গি, পোড়ানো হয়েছে পবিত্র কোরআন, হত্যা করা হয়েছে শত শত আলেমদের, ফাঁসিতে ঝোলানো হয়েছে শহীদ কাদের মোল্লা সহ এই বঙ্গের শ্রেষ্ঠ সন্তানদেরকে। রিমান্ডে নিয়ে টর্চার, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, ক্রসফায়ার এবং গুমসহ মানবাধিকার লঙ্ঘনের খতিয়ানগুলো হাজার বছরের ইতিহাস হয়ে থাকবে। বিশ্বের প্রথম লেডি হিটলার হিসেবে তিনি অমর হয়ে থাকবেন দুনিয়ার ইতিহাসে। ৫, তার হিংসা ও ঘৃণাতন্ত্রের ছোবলে পুরো দেশ একসময় ছিল আস্তিক নাস্তিক বলয়ে বিভক্ত এবং চরম ফিতনাতে নিমজ্জিত। তার শাসনামলে মুক্তিযোদ্ধা আর রাজাকারের বাচ্চা চেতনা নামের স্বাধীনতার পক্ষ বিপক্ষ দ্বন্দ্ব তৈরি করে পুরো দেশকে নিশ্চিত সংঘাত এবং গৃহযুদ্ধের দিকে ঠেলে দিয়েছিল। দেশের পুরো রাজনীতিকে ১৯৭১ সালের লৌহপিঞ্জরে আবদ্ধ করে অন্যান্য সকল দলমত এবং পদকে ক্রিমিনালাইজ করে গণতন্ত্রকে কবর দিয়ে সামনে এগিয়ে যাওয়ার সকল পথ বন্ধ করে রেখেছিল। প্রতিষ্ঠা করেছিল এশিয়া মহাদেশের প্রথম লোকতান্ত্রিক ফ্যাসিবাদ। ৬, দেশের মানুষের শেষ আশ্রয় বিচার বিভাগকে সম্পূর্ণরূপে ধ্বংস করে তিনি আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে পরিণত করেছিলেন। হাইকোর্টের রায় হাইকোর্ট দেয় না, আসে বঙ্গভবন থেকে। এমনই স্বীকারোক্তি দিয়েছে তারই পোশাক প্রধান বিচারপতির থেকে। ৭, তার দলীয় কর্মী বিশেষ করে ছাত্রলীগ এবং যুবলীগকে বানিয়েছিলেন এ যুগের ভয়ঙ্কর সন্ত্রাসী কিলার মেশিন। ক্যাম্পাসে টর্চার গঠন করে ভিন্নমতের ছাত্র নির্যাতন, লগি বৈঠা দিয়ে হত্যা করে লাশের উপর নৃত্য করা, হত্যা করে লাশ কেটে টুকরো টুকরো করা, এই ধরনের হাজারো লৌহস্য কাহিনী আছে এই সন্ত্রাসী বাহিনীর। শেখ হাসিনাদের সবাইকে দিয়েছিলেন লিগ্যাল ইমিউনিটি, এমনকি ফাঁসির আসামি হয়েও এরা পেয়েছেন প্রেসিডেন্টের বিশেষ ক্ষমা, লোভনীয় চাকরি এবং প্রমোশন। ৮, তিনি বাংলাদেশের প্রথম গণহত্যার জননী। অন্তত ৬টি গণহত্যা সংঘটিত হয়েছিল তারই শাসনামলে। ২৮ অক্টোবর লগি বৈঠার তাণ্ডব, ৫ মে আলেমদের রক্তে রঞ্জিত হয় শাপলা চত্বর, ২৫ ফেব্রুয়ারি পিলখানের ইতিহাসে জঘন্যতম হত্যাকাণ্ড সংঘটিত হয় আল্লামা সাঈদী রায় পরবর্তী ম্যাসাকার, সাতক্ষীরা ম্যাসাকার এবং বর্তমানে কোটা বিরোধী নিরীহ ছাত্রছাত্রীদের ওপর সীমাহীন নির্যাতন ও নিষ্ঠুর হত্যাযজ্ঞ হাজার বছর ধরে গণহত্যার সাক্ষী হয়ে থাকবে। এই কিলিং মিশনের দেশীয় কিলারদের পাশাপাশি তিনি ভাড়া করে এনেছিলেন রয়্যাল প্রফেশনাল কিলারদের। ৯, একচ্ছত্র ক্ষমতা ও একদলীয় শাসন কায়েম করতে গিয়ে তিনি প্রায় দেশের প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংসের দ্বারপ্রান্তে এড়িয়েছিলেন। দেশের প্রতিরক্ষা বাহিনীকে ধ্বংসদুর্বল, বিতর্কিত এবং দলীয়করণে তিনি ইতিহাসে কুখ্যাত হয়ে থাকবেন। সংস্কারের নামে শিক্ষা ব্যবস্থার ১২টা বাজিয়েছিলেন, নির্বাচন কমিশনকে পকেটে ভরেছিলেন, আর জাতীয় সংসদকে বানিয়েছিলেন গানের আসর এবং শেখ পরিবারের তৈলমর্দনের কারখানা।
10 রিজার্ভ চুরি, ব্যাংক লুট, শেয়ার বাজার কেলেঙ্কারি, বিদেশে অর্থ পাচার সহ সীমাহীন দুর্নীতি এবং অব্যবস্থাপনা যে রেকর্ড শেখ হাসিনার আমলে হয়েছিল তা ধারের কাছে দুনিয়ার কেউ আসতে পারবে কিনা সন্দেহ। দুর্নীতি আর লুটতন্ত্র এতটাই গভীর যে শেখ হাসিনা চতুর্থ শ্রেণীর পিয়ন পর্যন্ত কামিয়ে ফেলেছিলেন 400 কোটি টাকার সম্পদ। বেনজির, আজিজ, মতিউর এবং এসালম সহ শত শত মহলুটেরা তৈরি করে একদিকে কায়েম করেছিল মাস্তানতন্ত্র ও মগের বল্লক। 2009 সালে ক্ষমতা দখল করে শেখ হাসিনা বাংলাদেশে পারিবারিক শাসন প্রতিষ্ঠা করেছিলেন। তার পুত্র কথিত কম্পিউটার বিজ্ঞানী সজীব জয় মার্কিন প্রবাসী এবং সম্ভবত এই দেশটির নাগরিক হওয়া সত্ত্বেও হাসিনা তাকে মন্ত্রীর মর্যাদায় উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছিল। জয় মাঝে মধ্যে বাংলাদেশ সফরে আসতেন এবং মাঝে মধ্যে আটলান্টিকের ওপার থেকে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামে জাতির উদ্দেশ্যে বাণী পাঠিয়ে থাকতেন। সজীব অজেদের অবিশ্বাস্য উচ্চ বেতনের কথা শেখ হাসিনার প্রভাবশালী বোনটি মরহুম লতিফ সিদ্দিকী খোদ আমেরিকাতে বসে সাংবাদিকদের জানিয়েছিলেন। এছাড়া বিভিন্ন দেশের দুর্নীতিলব্ধ অর্থের সম্পদের গল্প তো আছে। শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা কোনো সরকারি পদ ছাড়াই রাষ্ট্র পরিচালনার প্রচণ্ড প্রভাব বিস্তার করে থাকতেন। শেখ রেহানার স্বামীর ছোট ভাই মেজর জেনারেল তারিক সিদ্দিকীকে শেখ হাসিনার বোনটির পদমর্যাদায় নিরাপত্তা উপদেষ্টা পদে নিয়োগ দিয়েছিলেন। সাবেক প্রধান সেনাপতি জেনারেল আজিজের দেয়া তথ্য অনুযায়ী বাংলাদেশের যাবতীয় গুম, খুন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অন্যতম প্রধান হোতা হলেন এই তারিক সিদ্দিকী। শেখ রেহানার ছেলে ববি সিদ্দিকীকেও বাংলাদেশে অত্যন্ত প্রভাবশালী বিবেচনা করা হতো। তিনি দীর্ঘদিন প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেতরে বসেই সম্ভবত ইউএনডিপির কভারে কাজ করেছেন। শেখ হাসিনার কন্যা পুতুল ও তার স্বামী আরব আমিরাতে বিপুল সম্পদের কথা এখন অনেকটাই ওপেন সিক্রেট। আরব আমিরাতে হাসিনার কন্যার স্বামী ঠিক কী অবস্থা আছে সেটা রহস্যময়। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় গুজবের শেষ নেই। পদ্মা সেতু দুর্নীতিতে সাবেক মন্ত্রী আবুল হোসেনের সাথেই দম্পতির নাম জড়িয়ে আছে। সেই সময় তারা কানাডায় অবস্থান করতেন। কেন তারা কানাডা থেকে পালিয়ে প্রথমে কাতার এবং পরে আরব আমিরাতে ঘাঁটি গেড়েছেন সেটাও আমজনতার অজানা। শেখ হাসিনার কন্যার শ্বশুর ইঞ্জিনিয়ার মোশাররফ দীর্ঘদিন স্থানীয় সরকার সহ অন্যান্য গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ছিলেন। ইঞ্জিনিয়ার মোশাররফের ছোট ভাইকে কিছুদিন আগে প্রায় 2000 কোটি টাকা লোপাট করার অভিযোগে সরকার গ্রেপ্তার করেছিল। ফ্যাসিস্ট শাসকের সাবেক অথবা বর্তমান ব্যয়ে ছোট ভাই যদি 2000 কোটি টাকা মেরে দেওয়ার ক্ষমতা রাখেন, তাহলে শেখ হাসিনার আরও নিকটের আত্মীয় স্বজনরা কত টাকা দুর্নীতি করছে তা ধারণা করা আমাদের পক্ষে অসম্ভব। রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানকে শেখ হাসিনা দুর্নীতির আখড়া বানিয়েছিল। কুইক রেন্টালের নামে বিদ্যুৎ না দিয়ে যে টাকা লুটপাট করা হয়েছিল তা দিয়ে কয়েকটি পদ্মা সেতু বানানো সম্ভব হতো। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের নামে দেশে বিদেশের লুণ্ঠনকারীদের জন্য টাকার খনি তৈরি করা হয়েছিল। সাধারণ জনগণের মাথায় বিপুল ঋণের বোঝা চাপিয়ে শেখ হাসিনার প্রতিটি মেগা প্রকল্পে এইভাবেই দুর্নীতির মহা উৎসব চলেছে। গত 15 বছরে সর্বাধিক ক্ষতি করা হয়েছে অর্থনৈতিক খাতে। বাংলাদেশের যেসব সর্বনাশ শেখ হাসিনা করলেন তার মাসুল বাংলাদেশকে অন্তত 100 বছর ধরে দিতে হবে। সজীব জয় আপাতমস্তক মিথ্যায় পড়া তথাকথিত আওয়ামী কীর্তিবান। পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে লেখাপড়া করলেও নিজেকে পরিচয় দেন কখনো আইটি বিশেষজ্ঞ, আইটি বিজ্ঞানী বা কম্পিউটার বিজ্ঞানী হিসেবে। 2008 সালে মঈন ফখরুদ্দিনের মাধ্যমে শেখ হাসিনা ক্ষমতাসর পরপরই 2009 সালে ব্লুরিজ ইনভেস্টমেন্ট অ্যান্ড ফাইন্যান্স নামে একটি কোম্পানি চালু করে জয়। কোম্পানিটির স্টেট কর্পোরেশন কমিশন আইডি নাম্বার S2697078। এই কোম্পানিটির মাধ্যমে মার্কিন তেল কোম্পানি সেভরনকে বিনা টেন্ডারে 52 বিলিয়ন কাজ পায় দিতে তৌফিক এলাহি ও জয় দুজনে মিলিয়ে $5 বিলিয়ন ঘুষ নিয়েছে। 2902 কোটি টাকা ব্যয় নির্মিত বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 প্রজেক্ট থেকে $42 মিলিয়ন, যা বাংলাদেশি টাকায় 353 কোটি টাকা কমিশন বাণিজ্যিক হিসেবে পেয়েছে সজীব জয়। দেশের উল্লেখযোগ্য কয়েকটি খাত থেকে জয় শুধুমাত্র কমিশন বাবদ লুটপাটের যে তথ্য পাওয়া গেছে তা হলো বিদ্যুৎ এবং জ্বালানি খাত থেকে 26,000 কোটি টাকা, ভিআইপি খাত থেকে 9,500 কোটি টাকা, সরকারের প্রধানমন্ত্রী তথাকথিত আইসিটি উপদেষ্টা হিসেবে প্রতি মাসে বেতন 1 কোটি 60 লাখ টাকা হিসেবে 15 বছরে 480 কোটি টাকা, রাশিয়া থেকে $1 বিলিয়ন অস্ত্র কেনার কমিশন বাবদ 120 কোটি 40 লক্ষ টাকা, আন্তর্জাতিক দরমূল্যের চেয়ে 20 গুণ বেশি খরচে 60,000 কোটি টাকার পায়রা রেলপথ প্রকল্পের কমিশন বাবদ 8,000 কোটি টাকা, 12,000 কোটি টাকার পদ্মা সেতুর খরচ বাড়িয়ে করা হয় 35,000 কোটি টাকা। এই প্রকল্প থেকে 70 কোটি টাকা কমিশন নিয়েছে জয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তথ্য উপদেষ্টা সজীব জয় ব্যাংকের গোপন সুইপ কোড ব্যবহার করে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ফান্ড থেকে 800 কোটি টাকা ডিজিটাল পদ্ধতিতে ডাকাতি করে 2016 সালের 4 ফেব্রুয়ারি। জয়ের নেতৃত্বে লুটেরা বাহিনী তথ্য প্রযুক্তির অপব্যবহার করে ফিলিপাইন ও শ্রীলঙ্কার ক্যাসিনোতে অর্থ পাচার করে।
ফিলিপাইনের ব্লু রিপোর্ট কমিটির উদ্যোগে সিনেট পরিচালিত 82 পৃষ্ঠা তদন্ত রিপোর্টে বেরিয়ে এসেছে ভয়াবহ তথ্য। রিপোর্ট অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের টাকা প্রথমে নেওয়া হয় আমেরিকার 4টি ব্যাংকে এবং সেই ব্যাংকগুলি থেকে $100 বিলিয়ন যায় ফিলিপাইনের ব্যাংকে। আমেরিকা যে সকল ব্যাংক থেকে বাংলাদেশের টাকা ফিলিপাইনে গিয়েছিল তার একটি হচ্ছে সিটি ব্যাংক। এই সিটি ব্যাংকে রয়েছে সজীব জয়ের 4টি অ্যাকাউন্ট। আইন অনুযায়ী প্রকাশ্যে কোনো ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ও সোশ্যাল সিকিউরিটি নাম্বার জনসাপেক্ষে প্রকাশ করা দণ্ডনীয় অপরাধ, তাই তথ্যের কিছু অংশ অস্পষ্ট করে রাখা হলো। হাসিনা পুত্র জয়ের এই ব্যাংক ডাকাতি ধামাচাপা দিতে প্রধানমন্ত্রী নির্লজ্জভাবে অসহযোগিতা করে ব্লু রিপোর্ট কমিটির তদন্তকে, ফলে বাংলাদেশের জনগণের এই টাকা আর বাংলাদেশে ফেরত আসেনি। এছাড়াও সুইস ব্যাংকে জয় রয়েছে কয়েক হাজার কোটি টাকা। সাংবাদিক উইলিয়াম গোমেজ এই তথ্য ফাঁস করে জয়কে একটি ইমেল দিয়েছিল। জয় চুপ থাকার কারণে দ্বিতীয় ইমেলে উইলিয়াম গোমেজ বলেন, "ইউ উইল রিমেন সাইলেন্ট বিকজ ইউ আর চোর, নো ইউ আর ডাকাত, লাইক মাদার লাইক সন। দ্য সেম ক্যান বি সেড ফর ইউর মাদার, লাইক মাদার লাইক ডটার।"